রাজমিস্ত্রি সুন্দর প্রাসাদ বানিয়ে ফেলে। বন্ধুগণ, এমনি ভাবে কৃষক মেহনত করে জমিন থেকে সুজলা শস্য শ্যামলা ফসল ফলায়, এমনি ভাবে মানুষ যেখানে মেহনত করে, যে জিনিসে মেহনত করে, ওই জিনিসটা দামি হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আমার প্রশ্ন হলো, সকল নবীরা তাদের মেহনতটা কোথায় করেছেন? উত্তর একটাই, সকল নবী মানুষের কলমের পিছনে মেহনত করেছেন। গোটা পৃথিবীতে ঘোষিত 2টি, অঘোষিত আরো 3টি দেশে, মুসলমান দেশে পারমাণবিক বোমা রয়েছে। এই 3টি শক্তি থাকার পরও গোটা পৃথিবীতে লাঞ্ছিত জাতির নাম মুসলমান, বঞ্চিত জাতির নাম মুসলমান, নির্যাতন এবং নিপীড়নের শিকার হতভাগা জাতির নাম মুসলমান। লিমা, হোয়াই, কেন? বিবেককে প্রশ্ন করতে হবে, কেন? মুসলমানদের কাছে পারমাণবিক শক্তি আছে। পৃথিবীর মধ্যপ্রাচ্যের 10টি রাষ্ট্র যদি মাত্র 10 বছর তেল রপ্তানি করা বন্ধ করে দেয়, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কোনো প্লেন রানওয়েতে যেতে পারবে না। পৃথিবীর কোনো গাড়ির চাকা ঘুরবে না, কোনো মোটর চলবে না। পৃথিবীর সকল বৈজ্ঞানিক যত কিছু আছে, বিজ্ঞানের সকল কিছু থেমে যাবে, স্থবির হয়ে যাবে, পৃথিবী দাঁড়িয়ে যাবে। পৃথিবীর অর্থনৈতিক এবং সকল উন্নতি সব কিছু স্টপ হয়ে যাবে। এত শক্তি মুসলমানদের কে আল্লাহ পাক দান করেছে, তারপরও লাঞ্ছনা গঞ্জনার শিকার গোটা পৃথিবীতে একমাত্র মুসলমান। তার কারণটা কি? তার কারণটা আমি বলবো না, আমাদের নবীজি বলেছেন, কুরআন বলছে। বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তারা পৃথিবীতে এসে কি করেছে, এটা আরেকটি প্রশ্ন। কোথায় মেহনত করেছে, কিসের উপর মেহনত করেছে? পৃথিবীর হতদরিদ্র থেকে একেবারে ধনকুব পর্যন্ত, অশিক্ষিত থেকে মহাশিক্ষিত পর্যন্ত, গ্রামের থেকে শহরের সকল মানুষ, সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক 3টি নিয়ামত সমানভাবে দান করেছেন। কি দিয়েছেন? জান, মাল, সব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, কেউ তো কোটিপতি, কেউ তো রাস্তার ভিখারি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার ভাগ্যের লিখিত, তার তাকদীরে ফায়সালাকৃত আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছেন, পরিশ্রম করার শক্তি দিয়েছেন, আর তার প্রয়োজন, তার জন্য কল্যাণকর অর্থ সম্পদ দিয়েছেন। বন্ধুগণ, এই পৃথিবীর সকল নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা কোথায় তাদের জানকে এবং কোথায় তাদের মালকে, কোথায় তাদের সময়কে ব্যয় করেছেন, এই একটি প্রশ্নের উত্তর আজকে গোটা পৃথিবীর মুসলমান জাতিকে জানতে হবে। এটার উত্তর ভালো করে জানতে হবে। সকল নবী কোথায় তাদের মেহনত ব্যয় করেছেন, কোথায় তাদের মাল ব্যয় করেছেন, কোথায় তাদের সময় ব্যয় করেছেন, এই উত্তর গোটা মুসলমান জাতিকে অবশ্যই জানতে হবে। যদি সকল নবীদের জানেন এবং মালের এবং সময়ের মেহনতের সাথে এই মুসলমান জাতির জানের, সময়ের এবং মালের মেহনতের সামঞ্জস্য না হয়, মিল না হয়, গোটা পৃথিবীর মুসলমান আরো মার খাবে, আরো লাঞ্ছিত হবে, আরো বঞ্চিত হবে, আরো নিপীড়িত হবে। বন্ধুগণ, এই জন্য এই প্রশ্নের জবাব আমাদের জানা দরকার। প্রশ্নের জবাব আল্লাহ পাক কোরআনে দান করেছেন, নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন। গোটা পৃথিবীর সকল পয়গম্বর মানুষের কলবের পিছনে মেহনত করেছেন, মানুষের অন্তরের পিছনে মেহনত করেছেন। একজন
স্ত্রী সুন্দর প্রাসাদ বানিয়ে ফেলে। বন্ধুগণ, এমনি ভাবে কৃষক মেহনত করে জমিন থেকে সুজলা শস্য শ্যামলা ফসল ফলায়, এমনি ভাবে মানুষ যেখানে মেহনত করে, যে জিনিসে মেহনত করে, ওই জিনিসটা দামি হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আমার প্রশ্ন হলো, সকল নবীরা তাদের মেহনতটা কোথায় করেছেন? উত্তর একটাই, সকল নবী মানুষের কলবের পিছনে মেহনত করেছেন, মানুষের অন্তরের পিছনে মেহনত করেছেন। নবীদের কাছে এমন জ্ঞান ছিল, আজকে বিজ্ঞান যা আবিষ্কার করেছে তা হাজার হাজার বছর আগে তার চেয়ে শতগুণ আশ্চর্যজনক এবং অত্যন্ত ওয়ান্ডারফুল জিনিস তারা আবিষ্কার করতে সক্ষম ছিলেন। কিন্তু নবীরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার কোন জিনিস বানান নাই, তারা পারমাণবিক বোমা বানানোর পিছনে পড়েন নাই, তারা ফাইটার জঙ্গি বিমান বানানোর পিছনে পড়েন নাই, তারা এমনি ভাবে স্যাটেলাইট আবিষ্কারের পিছনে পড়েন নাই। তারা মানুষের অন্তঃকরণের পিছনে মেহনত করেছেন, কলবের পিছনে মেহনত করেছেন। যেমনি রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সকল নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহর পরে যার সম্মান, যার জ্ঞান গরিমা সবচেয়ে বেশি মানব কুলে, নবী কুলে, তিনি কিন্তু তার মেহনতকে কোনো কাঠের উপরে ব্যয় করেন নাই, কোনো লোহার উপরে ব্যয় করেন নাই, কোনো মাটির উপরে তার মেহনত ব্যয় করেন নাই। এমনি ভাবে তার দ্বীনি মেহনত, তার সকল মেহনত, তার জীবনের সকল সম্পদ সবকিছু ব্যয় করে একজন আবু বকর তৈরি করেছেন, একজন উমর তৈরি করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজন উসমান তৈরি করেছেন রাদিয়াল্লাহু তাআলা আন, একজন আলী তৈরি করেছেন রাদিয়াল্লাহু তাআলা আন। এমনি ভাবে লক্ষাধিক সাহাবায়ে কেরাম বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন বিশ্ববাসীকে ফ্রিজ উপহার দেন নাই, স্যাটেলাইট উপহার দেন নাই, আমরা মানি পারমাণবিক বোমা উপহার দেন নাই। নবীজি বিজ্ঞানের নতুন এবং নতুন কোন টেকনোলজি উপহার দেন নাই, আমরা স্বীকার করি। কিন্তু নবী যা উপহার দিয়েছে এটা পৃথিবীর কোন বিজ্ঞান দিতে পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত একজন আবু বকর তৈরি করতে পারবে না পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন সমাজ, পৃথিবীর কোন দেশ। একজন ওমর তৈরি করতে পারবে না, একজন উসমান তৈরি করতে পারবে না, একজন আলী তৈরি করতে পারবে না, একজন সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা তৈরি করতে পারবে না, একজন হানজালা তৈরি করতে পারবে না। রাহমাতাল লিল আলামিন গোটা পৃথিবীকে মানুষ উপহার দিয়েছেন, যে মানুষের জন্য আল্লাহ পাক وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যেই মানুষকে পৃথিবীতে আল্লাহ খলিফা করে বানানোর ঘোষণা কোরআনে দিয়েছেন, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে ইনসাফ কায়েমের জন্য পাঠিয়েছেন, সকল জুলুম, নির্যাতন, নিপীড়ন, নির্যাতনের মূলোৎপাটন করে একটা সুন্দর পৃথিবী ইনসাফে ভরপুর, ভালোবাসায় ভরপুর কায়েম করার জন্য পাঠিয়েছেন। এমন মানুষের জন্য কি দরকার? এমন মানুষের জন্য একটা সুন্দর কলব দরকার। এই জন্যই সকল নবীরা মানুষের কলবের পিছনে মেহনত করেছেন। বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কোরআন কি বলে দেখেন, মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কলবে সালিম নিয়ে আসবে, একটি পরিষ্কার পরিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সফল কাম। সুবহানাল্লাহ। তার জন্য আমি জান্নাত বানিয়ে রাখছি, সে সফল কাম। আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটি মানুষের ভিতরে এই বাম পাশে স্তনের 2 ইঞ্চি নিচে তার ভিতরে আল্লাহ নবী বলেন, হ্যাঁ কি আছে, একটা গোশতের টুকরা আছে। ওয়াইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি শুদ্ধ হয়, ওই মানুষের দেখা সুন্দর হবে, হালাল হবে, বৈধ হবে, ওই মানুষের কথা বলা সুন্দর হবে,
বৈধ হবে, হালাল হবে। ওই মানুষের চিন্তা বৈধ হবে, হালাল হবে। ওই মানুষের পথ চলা বৈধ হবে, হালাল হবে। ওই মানুষের হাতের ধরা বৈধ হবে, হালাল হবে। ওই মানুষের পায়ের চলা বৈধ হবে, হালাল হবে। ওই মানুষের গোটা জীবনটাই হালাল হবে। আর যদি ওই গোশতের টুকরাটা ওই ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয় তাহলে তার চোখের দেখা নষ্ট। অন্যের বউ দেখবে, শুধু বেগানা নারী দেখবে, সুদ খাবে, ঘুষ খাবে, মিথ্যা বলবে, মিথ্যা সাক্ষী দিবে, নাপে কম দিবে, ওজনে কম দিবে। সকল খারাপই তার দ্বারা সংগঠিত হবে। আর যেই জিনিসটা নষ্ট হয়ে গেলে একটা মানুষের জীবনের সকল ব্যবহার সবকিছু নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, ওইটার নাম হলো কলব। ওইটার নাম কি? ওইটার নাম কলব। দোস্ত, বুজুর্গ, আহবাব, সম্মানিত হাজিরিন, এই কলবের পিছনে মেহনত করে নবীরা যেমনি সাহাবায়ে কেরাম তৈরি করেছেন, এই বাংলাদেশে এক শ্রেণীর উলামায়ে কেরাম রয়েছেন, এক দল উলামায়ে কেরাম রয়েছেন যাদেরকে শায়েখ বলা হয়, যারা আল্লাহওয়ালা, সাহেবে ইলম, ইলমে নাফের অধিকারী এবং সাহেবে দিল, এবং যারা আল্লাহওয়ালা, তাদের দায়িত্ব হলো মানুষের কলবের পিছনে মেহনত করে ওই কলব থেকে 10টা নাপাকি বের করে দেওয়া। মানুষের কলবে সর্বমোট কয়টা নাপাকি আছে? 10টা নাপাকি আছে। এই কলবের ভিতরে প্রথম যেই নাপাকি, সেই নাপাকির নাম হইল অহংকার। সকলে বলেন সেই নাপাকির নাম কি? অহংকার। বলুন তো দেখি, নমরুদ কেন নিজেকে আল্লাহ দাবি করেছিল? অহংকারের কারণে। ফেরাউন কেন নিজেকে আল্লাহ দাবি করেছিল? অহংকারের কারণে। হাজ্জাজ বিন ইউসুফ কেন গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে খুন করেছিল? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। জবাব হলো অহংকারের কারণে। সদ্য প্রয়াত পলাতক বিতাড়িত সরকারও ধ্বংস হয়েছে অহংকারের কারণে। মেরে ভাই মুহতারাম, মনে রাখবেন, এটা হলো মানুষের এই কলবের উম্মুল আমরাজ। কলবের মধ্যে যতগুলো রোগ আছে, মানুষকে যেই সকল কলবের বেদি, আত্মার বেদি ধ্বংস করে, আলেমকে ধ্বংস করে, হাফেজকে ধ্বংস করে, সাধারণ মানুষকে ধ্বংস করে, সর্বস্তরের মানুষকে যেই অন্তরের বেদিগুলো ধ্বংস করে, ওই বেদিগুলোর মধ্যে সর্ববৃহৎ, সর্বশক্তিশালী, সবচেয়ে মারাত্মক বেদির নাম হইল অহংকার। বন্ধুগণ, আমাকে যখন বলে আমি শেষ করে দিব, আমার কোনো লিমিটেশন নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই। যখন বলবে আমি তখনই শেষ করে দিব। আমি বলছি, দেখেন, আমাদের এই জগতে সকল নবীদের ভিতরে সব গুণ ছিল, কিন্তু তারপরও আমাদের নবীর সাথে অন্য কোন নবীকে তুলনা করা যাবে না। সকল নবীদের ভিতরে বিনয় ছিল, তারা অহংকার মুক্ত ছিলেন, কিন্তু আমাদের নবীজি এতটা বেশি বিনয়ী ছিলেন, যার উপমা একমাত্র আমাদের নবী নিজেই। তার সাথে আর কাউকে উদাহরণ হিসাবে সমপর্যায়ে আনা যাবে না। শামায়েলে তিরমিজি সহ সিরাতের সকল কিতাবে আছে। সিরাত ইবনে হিশাম, আল বাদায়া ওয়ান নিহায়া, মুগলতাই এবং রাহিকুল মাকতুম সহ শীর্ষস্থানীয় সিরাতের সকল কিতাবে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নিজে আগে সালাম দিতেন। কি করতেন? আগে সালাম দিতেন। এমপি রেডি হয়ে থাকে, তাকে তার নিচের যে যিনি মন্ত্রী তিনি প্রস্তুত থাকেন, এমপিরা তাকে সালাম দিবে। এমপিরা এলাকাতে গেলে রেডি হয়ে থাকে, অন্যান্য চেয়ারম্যানরা তাকে সালাম দিবে। চেয়ারম্যান প্রস্তুত থাকে, মেম্বাররা তাকে সালাম দিবে। এইভাবে যারা উপরে আছে তারাই সবসময় প্রস্তুত থাকে, তাদের নিচের স্তরের লোকেরা তাকে সালাম দিবে। অথচ
সর্বগুণে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি এই শিক্ষাই দিয়ে গিয়েছেন, যার কাছে ইলম বেশি, আমল বেশি, আখলাক বেশি, যিনি যত ভালো, যিনি যত উত্তম, যিনি যত সম্ভ্রান্ত, তিনি সবার আগে সালাম দিবে। বন্ধুগণ, নবীর আদর্শ থেকে দূরে গেলে আমাদের ক্ষতির কোনো আর শেষ নাই। আমরা নবীর আদর্শ থেকে অনেক দূরে চলে গিয়েছি। নবীর উম্মত দাবি করি বটে, কিন্তু নবীর উসওয়াতুল হাসানা আমাদের জীবনে খুব কমই আছে, একেবারে যত সামান্য। আমি বলবো আব্দুল্লাহ বিন উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহির কথা। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাবে লিখেছেন, উম্মুল আমরাজ নামক এক কিতাবে লিখেছেন, একজন আলেম ছিলেন, ওনার নাম আব্দুল্লাহ বিন উনদুলুস। সকলে বলেন নাম কি? উনদুলুস। উনি 1 লক্ষ হাদিস সনদ সহ যার মুখস্থ ছিল, 30 পারা কোরআনের হাফেজই শুধু ছিলেন না, প্রত্যেকটি আয়াতের তাফসীর জানতেন, ব্যাখ্যা জানতেন, শানে এবং কোরআনের যে সকল আয়াতের শানে নজুল আছে সব উনার একেবারে ঠুটস্থ ছিল, একেবারে উনার নখ দর্পণ ছিল, চোখের সামনে ছিল। উনার সময়ে উনার চেয়ে বড় আলেম খুব কমই ছিল। আব্দুল্লাহ বিন উনদুলুস বর্তমান রাশিয়াতে পড়েছে। বন্ধুগণ, সেই আব্দুল্লাহ বিন উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহি একজন শুধু বিশ্ববিখ্যাত আলিমই ছিলেন না, উনি একজন বড় শায়েখও ছিলেন। উনার 2 জন মুরিদের কথা বললেই বুঝতে পারবেন উনি কত নম্বর শায়েখ ছিলেন, কত উপরের শায়েখ ছিলেন, কত বড় একজন ওলি ছিলেন। উনার 2 জন মুরিদের নাম, একজনের নাম হলো জুন্নুন মিসরি, আর একজনের নাম হলো জুনায়েদ বাগদাদি। চিনতে পারছেন? আপনি যদি গাছকে বলেন এই গাছ তোমার নাম কি, গাছ কিন্তু আপনাকে একটা জবাব দেয়। হয়তো আপনি জ্ঞান দিয়ে যদি সেটা শুনেন, সেই জবাব শুনবেন। হ্যাঁ, গাছ কি বলে? গাছ বলে আমার ফলের দিকে তাকাও। আম গাছে আমি ধরে, জাম গাছে জামই ধরে, অর্থাৎ গাছ তার ফল দিয়ে তার নাম প্রকাশ করে। হক্কানি পীর যারা আল্লাহর ওলি, তাদেরকে চিনবেন তাদের মুরিদ দেখে। তাদের মুরিদ যদি নামাজি হয়, তাদের মুরিদ যদি রোজাদার হয়, তাদের মুরিদ যদি পর্দা মেইনটেইন করে, তাদের মুরিদ যদি হালাল খায়, তাদের মুরিদ যদি সুন্নাত মোতাবেক চলে, বুঝে নিতে হবে পীর সাহেব হক্কানি, বুঝে নিতে হবে পীর সাহেব হক্কানি। বন্ধুগণ, আব্দুল্লাহ বিন উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশের সফরে এসেছিলেন। সফর থেকে ফিরার পথে খ্রিস্টান একটা গির্জার কাছে গিয়ে যখন ঈসা ইবনে মরিয়মের সেই শিশু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্পিত মূর্তি এবং তার কোলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিটা দেখলেন, উনি মনের অজান্তে বলে ফেললেন কতটা গর্দভ তারা, কতটা বোকা। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহি ডান পাজরের দিক থেকে সাদা কবুতরের মতন কি যেন একটা বের হয়ে গেল। আর সাথে সাথে উনি 30 পারা কোরআন ভুলে গেলেন। 1 লক্ষ হাদিস সনদ সহ যার মুখস্থ ছিল, মতন মুখস্থ ছিল, সবকিছু ভুলে গেলেন। বন্ধুগণ, মনে রাখবেন 2 বছর পর্যন্ত উনি খ্রিস্ট ধর্ম পালন করেছেন এবং শুকুর চড়াইছেন। এই 2 বছর পর আল্লাহ পাক ওনাকে আবার হেদায়েত দান করেন, আবার বেলায়েতের মসনদে বসান। উনি সকল মুরিদদেরকে একত্রিত করে তখন এই বয়ান দিয়েছিলেন। আমি যখন বলেছিলাম এই অথর্ব গর্ত পোকাগুলো কেন ঈসা ইবনে মারিয়মকে কাল্পনিকভাবে মূর্তি বানিয়ে পূজা করে, তাদের বিবেকে কি একটু বুদ্ধি নাই, জ্ঞান নাই? অতীত থেকে গায়েব থেকে একটা আওয়াজ আসলো চোখের অন্তরাল থেকে, হে আব্দুল্লাহ বিন উনদুলুস, তুই যে শায়েখ হয়েছিস, তোর কাছে এসে মানুষ যে দিনের হেদায়েত পায়, এটা তোর নিজস্ব কোনো চমক না, তোর নিজস্ব কোনো কারুকাজ না, এটা তোর নিজের কোনো ক্ষমতা না, নিজস্ব কোনো ক্রেডিট না, বরং আমি আল্লাহই তোকে শায়েখ
আব্দুল্লাহ বিন উনদুলুস বানিয়েছি, আমি আল্লাহই তোকে হেদায়েত দিয়েছি, আমি আল্লাহই তোকে বেলায়েতের মসনদে বসিয়েছি। সুতরাং তাদেরকে অথর্ব বলার, হ্যাঁ বোকা বলার তুমি কে? তুমি কেন এমন করে বলবে? আল্লাহু আকবার। বন্ধুগণ, এখানে কিবিরের একটি মাত্র গ্রাম ছিল, সামান্য একটু কিবিরের একটু বদবু ছিল, দুর্গন্ধ ছিল। আল্লাহ পাক এইটাই বরদাস্ত করেন নাই। আর এই সমাজে এবং এই দেশে যে যেখানে থাকো, যারা অহংকারের কারণে আল্লাহর কুরআনকে স্যালুট করে না, উলামায়ে কেরামকে সম্মান করে না, অহংকারের কারণে ইসলামের বিধানকে মেনে নিতে পারে না, আমি কুরআনকে সামনে রেখে বলে যাই, আল্লাহ এবং আল্লাহ পাকের মনোনীত নায়েব রাসূলদেরকে সাক্ষী রেখে বলে যায়, যারা অহংকারের কারণে হেদায়েত কবুল করতে পারে না, কুরআনকে মেনে নিতে পারে না, উলামায়ে কেরামকে সম্মান করতে পারে না, তাদের অবস্থা হবে হাজ্জাজ বিন ইউসুফের মতন, নমরুদের মতন, আবু জেহেলের মতন, উতবার মতন, শাইবার মতন, আবু লাহাবের মতন, কারুনের মতন। এই পৃথিবীতে তাদের পরিণাম দেখে একেবারে শয়তান পর্যন্ত হাসবে। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে নফস